ভবানী মুখ তুলে তুমি ও মা ভবানী আরিলে হলে হো নিবত আরে চম্পানির রে গো লেগো লেগো নিবত তুমি কোন জাতির হো মা?
আমি হ্যাঁ ব্রাহ্মণ জাতি রানীমা। ব্রাহ্মণ? হ্যাঁ। এরম আজ আমাদের দাড়ি কি ব্যাপার রানীমা? তোমাদের দাঁড়িয়ে কেন জানো? চলেন চলেন ঘরে চলেন। দাঁড়াও মা, আমি যাব না, সকলের রাইহের বাড়ি আমাকে যেতে হবে। রানীমা আপনি ঘেমে গেছেন, ঘেমে টিপে এক জায়গায় আরেক জায়গায়। আর বলো না মা, যা অবস্থা দেখলাম, হ্যাঁ আমাদের কোনো মান সম্মানই নেই, শুনলেন না তুমি? খুব মান সম্মান পেয়েছি মা আমরা। মা ও মা, কি হলো মা? তব চরণে সব আমি মন্ডলেরই হুমা। আমার বাড়ি নেই মা, শুনলে? পত্র মাঝে তোমাকে বিধি করতে হবে। বেশ রানীমা, তাই হবে। হ্যাঁ, আমার কিন্তু বাড়ি নেই, শুনলে? রানীমা তবে আর বিলম্ব নাই, সর্বজাতির রেহকে। আরে সর্বজাতির রেয় রানীমা সকলেই তো এসে গেছে। হ্যাঁ রানীমা, আরো কিন্তু রাইও বাকি রয়েছে। বাকি বাকি? হ্যাঁ। কোন কোন রেহ রানীমা? আরো রয়েছে, তোমরা বলবে সেটা। মা গো, তারা আসছি, কিন্তু রানীমা বিয়ে বাড়ি ব্যাপার তো, তারা সুন্দর করে সেজে আসছে হয়তো রানীমা। কিন্তু মা, বিয়ে বাড়িতে প্যান্ডেল বসেনি। শোনো মা, তোমরা কি কি রাইও সেজেছে একটু বললে ভালো হয় আমার। হ্যাঁ বলবো তো, কিন্তু বিয়ে বাড়িতে কারো বাড়ি আছে, কারো বাড়ি নেই, কারো কত মাঝে ভিক্ষা চেয়ে খাচ্ছে, কারো পয়সা নেই। ঠিক আছে মা, তোমরা বললে খুব ভালো হয় মা। বলবো রানীমা, বলবো, নিশ্চয়ই বলবো আমরা কেমন কি রেহ সেজে এসেছি। হ্যাঁ একটু বলো মা। মা এর রেহুটা কেমন এসেছে জানো? ও তার মানে এর বাড়ি নাই নাকি ভিক্ষা চেয়ে খায়? না না, ও রেহু সেজু এলো রে, ও রাজকুমারী রেহু সেজে এলো রে, সেজে এলো রে, ও রাজকুমারী রেহু সেজে। আচ্ছা মা, কি হয়েছে মা? এই রাইও কেমন সেজে এলো জানেন? এটা? হ্যাঁ, এত বাড়ি ঘর নেই, তো ভিক্ষারি নেই, ভিক্ষা চেয়ে খায়। না না না, সত্যি বলেছি, আমি দেখেছি বাগবাড়ি বাড়ি কিন্তু ভিক্ষা চেয়ে খায়। হ্যাঁ, আমার বাড়ি পাশে বাড়ি না, ভিক্ষা চেয়ে সেজে এলো কমাটির বড় ভাসুরের ঘাড়ে। দেখো রানীমা, এগুলো রেহ। আচ্ছা রানীমা, কেউ খাবে, ভাসুর কেউ খাবে, দেওর কেউ খাবে, লজ্জা লাগে না? ভালো করে কেন বলো তো? ওই যে ছেড়ে বাগবাড়ি বাদ আমি গান করে আসলাম না। তুমি গান করো? আপনি গান শোনো শোনো, গান করে আসলাম না, ঠিক আছে? ওখানে কিন্তু আমার জামাই বাবু বাড়ি, ওই প্রথম যেমনি করে ভিক্ষা চাইছিল মা। আচ্ছা রানীমা, আমার কেউ নাই। সেটা হলো না, বলতে পারলো না মানে, জানো? এদিকে শোনো শোনো। হ্যাঁ বলো। কেমন করে বলছো? সেই একদিক থেকে আমার জামাই বাবু ছিল, একদিক থেকে জামাই বাবু ছিল, হ্যাঁ, আর একদিক থেকে তার ভাইয়ের সঙ্গে বিয়ে হলো, মানে একদিক থেকে পরে যদি ভাসুর হয় তো আমি কি করবো? যখন আমার বাড়ি আছে তখন আমি জামাই বাবু বলে কোলে চাপলে কোনো দোষ আছে গো বলো তো? রানীমা এটা কোনোদিন মানায়? বলো তো, আমার শরীরটা দেখেন রানীমা। সেটা তোমরা আমার বলবে না না। না, পেট আছে না 10 বিঘার আগে খেত আছে। কথাটা শুনেন রানীমা, আমার শরীরটা দেখেন। শরীরটা দেখছিস যে আমি 50 বস্তা চিরা খেতে পারবো? কোন আক্কেল বলছে? 50 বস্তা চিরা এসে আমি একটু একটু করে দেখলাম যে ঠিক আছে কিনা। তোমার বুঝতে ভুল হয়েছে। আচ্ছা আমারই ভুল হয়ে গেছে? হ্যাঁ আমারই চুল হয়ে গেছে। এই চুল নয়, ভুল। আচ্ছা ঠিক আছে। রেইও সেজে লোরি
এই হ্যাঁ তার মানে তুমি কি বলতে চাইছো আমার এখনো বিয়ে হয়নি তার মানে আমি কুমারী মা হয়েছি নাকি তবে নাকি তা নয় তবে কলেজে আছে ওটা কে আছে? তা নয় তবে কি বলো তো কি? মানে দুটো আমার ভাসুরের বাচ্চা আছে হ্যাঁ। দুটো আমার দেওরের আছে হ্যাঁ তো সবার বাচ্চা মিলিয়ে আমার বাচ্চা বলছে দেওর ও তোর দেওর হলো কি করে তোর যদি বিয়ে না সেটাই হতো তো দেওর- ভাসুর ফেন আবার দেও না দুটো বিয়ে করেছিলাম ছেড়ে দিয়েছি এখন ও বাতাল ছাড়ি আছে রাইও সেজে লোরে ওরা কুমারী রাইও সেজে লোরে রানীমা আচ্ছা আর এই রেও কেমন জানবে না রানীমা এই এটা রেও তো নিশ্চয় বলা যাবে। বলো দেখি আমি কেমন রাইও আরে এই রেও সেজে লো কপাটের আরে বলে দিয়েছি আমি দাঁড়া রানীমা রানীমা এই রেও স্যার, সেজে আমার লো কিছু নাম আছে? কি তার উমা ও উমা আর এক ঘরে রান্না করে রানীমা 14 ঘরে ধোঁয়া আচ্ছা, মা- এই রেও চলবে আচ্ছা মা একটা কথা বলেন তো এদিকে এসেন বলো মা বলছি কি এক ঘরে রান্না করলে যদি পাট খড়ি দিয়ে রান্না করি 14 ঘরে তো ধোঁয়া যাবে একটি কথা বলো তো মা ধোঁয়া যাবে কি না বলো? যাবে অবশ্যই হ্যাঁ? কিন্তু বরযাত্রী কতগুলো দেখো তো ভালো করে ঠিকই তো আচ্ছা বলেন তো আপনার কি না ওই যে রাজবাড়ির বিধি কুত্তাগুলো কই বিধি কুত্তা না মা বিধি কর্তা কর্তা করতা না বিধি কর্তা আচ্ছা কর্তা মশাই ওটা আমার চুল হয়ে গেছে এই, চুল নয় মা ভুল আচ্ছা ওটাই হয়েছে বলছি কি রাজবাড়ির বিধি কুত্তিগুলো কই এই এই মার খাবি নাকি বিধু জয় জয় কুত্তি। নিতাই গৌর সেনানাথ বিমানান্তে হরি বল হরি আচ্ছা কুর্তি যখন ভুট্টা গাহুন এই, আচ্ছা রানীমা জয় জয় এই রেহ কোথা থেকে কুড়িয়ে পেয়েছেন? এই ছোটবেলায় বলে ছাতু তোমার খাওয়াই ভাষা কেমন ভাষা আমরা ভাটিয়ালি চাই আছি তোমার মতো টাউনের নাই আমরা তবে দাঁড়াও মা তুমি হে কোন চাই মা? নানা দিহে তোরে রে ভैया বড়ে রহনা नाना दिहे तोरे रे भैया बड़ी रहना रसिया उर्मी सी आवाज़ बहे तूने गैया रे बहे तूने गैया रे दक्षिण से अइले नाना दिहे तोरे रे भैया बड़ी रहना रसिया এটাকে শুধু ঘুগনি মুড়ি খেতে এসছে রানীমা হ্যাঁ এরা যেরকম করছে রাজবাড়িটাকে ভেঙে দিবে। শোনো মা এর একটু অসুবিধা আছে দুর্বল হয়ে গেছে ও দুর্বল একটু এর অসুবিধা আছে ওই জন্য অসুবিধা হ্যাঁ ও মাই গড বেশি কথা বলা যাবে না মা আমি 3 মাস হয়েছে ডেলিভারি হয়েছে। দিদা ঠিক এই রানীমা বিয়েবাড়িটা কেমন ম্যানমেড হয়ে যাচ্ছে, বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি আসেনি, আমি তো নাচবো। এই তো। ও মাই গড চশমা পড়ে আছে এই এগুলো প্যান্ট এদিকে রানীমা এটা ব্যান্ড পার্টি কোথা থেকে আনা হয়েছে? এই তোমাদের নাম কি? উড়িষ্যা। ও মা রাজেশ ব্যান্ড রানীমা আমি শুনেছি তাদেরকে ভালো মতো কিছু খেতে দিয়েছো, খেতে তুমি দিয়েছো? তুমি- এই তোমরা খাবার পেয়েছো? খেতে দেয়নি? তুমি তো ঘুগনি মুড়ি খেলিয়েছো ওদেরকে কি খেতে দিয়েছো ও তোমাকে খেতে দেয়নি? ইস ওই কথা বলো না, ওই কথা বলো না। ও মা কি প্রাণ যায় যায় হয়ে গেছে ওই কথা শুনে। না 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 আচ্ছা তোমাদের ভালো ভালো কিছু খেতে দেব। কি খাবা জানো? ও ঢুলি বাজাও ঢোল, ও ঢুলি বাজাও ঢোল বাজাও ঢোল, তোমাকে খেতে দেব কালো কুত্তির ঝোল। কি বলছো মা তোমরা বাজাচ্ছে না কেন? ভালো ভালো জিনিস দিলে তাহলে বাজাবে না বাজাবে না কুত্তির ঝোল না বলে ঘুগনি মুড়ির ঝোল এই আমি খারাপ কিছু বলেছি? বাজাবা না? শোনো মা কি? ইলিশ মাছের ঝোল দাও নাহলে খাসির মাংসের ঝোল দাও ভালো ও লাগে ঢুলি বাজাও ঢোল বাজাও ঢোল, তোমাকে খেতে দেব ইলিশ মাছের ঝোল। ও মাস্টার বলবো কি, ও মাস্টার বলবো কি, বলবো কি তোমার কথাটা
সুন্দর বাজাচ্ছে। আচ্ছা আমি তো আগেই বলেছি যে এই রাজবাড়ির জামাই নাই। জামাই? সেটাই তো। কোথায় জামাই বাবু? বাড়িতে জামাই আসেনি বিধি করতে। জামাই আসেনি বাড়ি? জামাই জলজিরা। কোথায়? জামাইকে পাঠাও দেখি কেমন আছে। ভয়ে আসছে না রানীমা। কই জামাই কই? এই তো বসে আছে। ও মা, এত বুড়া জামাই, বুড়ো মজাই আসবে না। বুড়ার রস সকস। আচ্ছা রানীমা, এটা কে আছে? এটা তোমার কোন আত্মীয়? এটা এটা হচ্ছে আমার কমল মায়ের বাবা এখানে এসো। ওর বাড়ি শুধু কাল ঝিঙ্গার পটল উপরে আসো। আসবা উপরে কেন? আসো। রানীমা আপনার কি হয়েছে আজকে? কি বলছো? কি হয় আমার ছেলের বিয়ে বলে আনন্দ করছিলাম। ও হ্যাঁ। এমন আনন্দ করেছে একদম পাগলিনী হয়ে গেছে। আর বলো না মা, সেই আমি কি পাগলি- বলছি? আচ্ছা জামাইটাকে শোনো, ডাকো। জামাইটাকে ডাকতে হবে না? আরে তুমি জামাই বাবু লজ্জা করছে নাকি? জামাই বাবু, ও জামাই বাবু। আমাদের এটা হচ্ছে আমার জামাই মা। এটা আমাদের জামাই বাবু। সম্পর্কে কিন্তু একটু আমার আলাদা। এ রানীমা, ওটা নয় মা, এটা সম্পর্কে একটু আমার আলাদা হয়। এটা আমার ভালো জামাই না, ছেলের মতন। আচ্ছা শোনো, জামাই বাবু জামাই বাবুকে সাজাতে হবে সুন্দর করে। হ্যাঁ, ভালো করে। কেউ গিয়ে কাজল নিয়ে এসো। যাও কাজল নিয়ে এসো। জামাই বাবু তোমাকে না সাজালে কিন্তু জামাই বাবু ভালো লাগবে না। তোমাকে না অনেক কথা বলার আছে, তুমি মনে রাখতে পারছো না। আরে শুইলে পরে স্বপ্ন দেখি, ঘুম আসে না রাতে। জামাই বাবু, জামাই বাবু গো, আমার যত মনের কথা বলবো তোমার কাছে। DJ Manish, DJ Manish, DJ Manish, DJ Manish. শুইলে পরে স্বপ্ন দেখি ঘুমিয়ে আসি না রাতে। শুইলে পরে স্বপ্ন দেখি ঘুমিয়ে আসি না রাতে। জামাই বাবু, DJ জামাই Manish. বাবু, জামাই বাবু, আমার যত মনের কথা বলবো তোমার কাছে। আমি যখন বলে স্কুটি নিয়ে যাই, একটা ছেলে বসে ভালো আমি যখন বলে স্কুটি নিয়ে যাই, একটা ছেলে এসে বলে ভালো জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, Rajesh DJ মনের Manish. কথা বলবো জামাই বাবু গো, আমার যত মনের কথা বলবো তোমার কাছে। আমি যখন করে স্কুটি যাই, একটা ছেলে সমাজে ভালো হয় হা। আমি যখন করে স্কুটি যাই, একটা ছেলে সমাজে ভালো হয় হা। জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু গো, আমার যত রানীমা, এবার মা কি গো, হবে?
আমাদের জামাইবাবু এসেছি। কই কলার গাছ তো পুঁতিনি এখনো। কলার গাছ না পুঁতলে কিভাবেই হবে? কই গো জামাই বাবু, জামাই বাবু, বাড়ির জামাই কোথায় পালালা? কলার গাছ পুঁতবে না? 60 খেয়ে ঘুমিয়ে আছে। জামাইবাবু আমাদের বিধি করতে হবে তো। হায় হায় নীল মহানন্দোষী খিকির মহানন্দোষী मरवा गाड़ी की ढांगना चाहिए हाय हाय কলা গাছ আলিপন কলা গাছ ফুটবে না? হয়ে গেছে কলা। আরে বাহ তোমাকে দেখে তো আমি পাগল হয়ে গেছি। আমাদের এই জামাইবাবুটা চকলেটের মতো। এটা তোমার সামান পুরো চকলেটের মতো না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি ওকে কি দেখে বিয়ে করলা যে আমার কাছে নাই? এই হ্যাঁ? কানের কুলা নিয়ে আসো তো গো। ওখানে সবই ছিল আর এখন আমাদের কাছে আছে। হ্যাঁ? এদিকে আসো, যখন আমাদের কাছে ছিল এই মালটা এসেছে। হ্যাঁ এই মালটা এটা জামাইবাবু নাকি? হ্যাঁ বাবু না? শোনো, শালির কাছে এসেছো। আরে বাপরে, কাজলটা কই? আমার না, না, না। পুরা বাবা তার আরে ঠিক সময়ে। আচ্ছা, জামাই বাবুদেরকে ভালো মানিয়েছে। আচ্ছা একটা কথা বলবো, এদিকে আসো বলছি। না না লাগাবো না, যেখানে লাগাবো সেখানে লাগতে হবে। এদিকে আসো, কি বলছি? হ্যাঁ মানে আসো, খালি ঘুগনি মুড়ি খেতে আসলে? আসো এদিকে আসো। রাইগণ শোনো মা, অনেকটা কিন্তু বিধি করতে আছে, ঠিক আছে? তাদেরকে সবাই ডাকো না। তোমরা ডেকে নিয়েছো মা। দিদা দিদা কোনটা কোনটা আছে আমাকে দেখাও তো। আচ্ছা কলার কাছে আলি ফোন দাও আমার। আরে আসো না, লজ্জা কেন করছো? কলার গাছে আলিপ আঙ্গুল নিয়েছো ব্রাহ্মণের বাক্যে বালা শুভ জন হবে ওইরা যাবে পালাল
বলো কলা গাছে আলিপুন দিবি ওই রাইয়াগুলিকে বলো আলপনাটা নিয়ে আসবে। আরে কলা গাছে আলি পড়লাম মনের বাকে বালা শুভ কলার গাছে আলি পড়ে না পিঠের বাকে বালা শুভ এবার হবে ধান ভাঙা বিধি। একটু দাঁড়াও কিছু যেন কেউ বললো বলতে এখানে ছোলনা করা হয়নি আর আলিপন দিয়ে কেন দিলা এখন ছোলনা বলে হয়নি তা আসুক করুক তো কে করবে মা বলো জামাইগুলোই তো করবে বিধি করতে করবে বিধি করতে করবে আর কে করবে? হ্যাঁ আমাদের বিধিটা আমরা করিনি, তোমরা পর থেকে ছোলনাটা করবা, না তো অভিনয় বন্ধ হয়ে যাবে। তুমি দিলে ছোলনা করলে বসে বসে কি করছো? খালি ঘুগনি মুড়ি খাচ্ছো? তুমি এদিকে আসো তো, তোমাকে দেখছি আমি। পালাচ্ছে কেন ভয়ে? চল না কোন না কি করবে? আচ্ছা জামাইগুলো যদি না নিয়ে এসেছে সেটা কেমন বলো আগে আমাদেরকে। জামাই তেমন কলের গাছ কাটেনি। ঘুগনি মুড়ি, মুড়িটা বাদ কেন দিচ্ছ? আরে ও জামাই কলার গাছগুলো তোমরা জোগাড় করে রাখোনি? এবার রাজমাতা বুঝবে আর তুমি বুঝবা, দূরে দূরে দৌড়াচ্ছ। আরে ও জামাই কলার গাছ কই গো? अरे छोटी आंगन छोटी मोर है नाना दो भला घूमे नंदो आना मोरा घूमे नंदो अरे छोटी आंगन छोटी मोर है नाना दो छोटी आंगन छोटी मोर है नाना
নারিয়াল হাওয়া হারিয়ে গেলাম আর বাড়ি বাড়ি নারিয়াল হাওয়া লেহরানি মায়া বাড়ি বাড়ি নারিয়াল হাওয়া লেহরানি যাওয়া রাসূলের ছোট नंदो पिया के संगे सुनिल छोटी नंदो पिया के संगे আচ্ছা তোমাদের কি হয় জামাই বাবু নাকি হ্যাঁ তুমি একটু আসরে আসলে ভালো হয় তোমার জামাই হই এই শুনো তুমি আসো না তোমাকে চাইছি শুনো এই শুনো ওই ভেঙে গেছে ধাতুরিয়া চা আচ্ছা শোনো মা ওরা কেউ শুনবে না মা তোমাদের কাজ তোমরা করো কলার গাছে গাছ তো গাছ হয়েছে কলার গাছে আলিপন হয়েছে এবার ধান ভাঙতে চলো আচ্ছা সব থেকে আগে ধান ভাঙতে কোথায় যাব তুমি না বললে কেমন করে যাব দীপিনের বাড়ি ওরে ধান ভাঙতে যাব মোরা দীপিন বাবুর বাড়ি চলো তাড়াতাড়ি কই দীপেন বাবু হ্যাঁ কোথায় আছে না আসলে কিন্তু আমি ভালো করেই ওষুধ দিতে জানি দিব নাকি কই দেখতে পাচ্ছি না কিন্তু দিব ওষুধ দাও দাও ওষুধ দাও না তো এইভাবে আসবে না তো ভদ্রমনে আসবে না ওষুধ দাও সত্যি হ্যাঁ তার মাগি আছি গো আছি তার মাগি আছি গো আছি ভাইয়া ভাতারি দিদা দিদা ঘুগনি খেলা এদিকে কথা বলো কই দিবেন কথাই তো বলছে না দিবেন কোথায় দিবেন বাবু তুমি 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 দীপনের কে আচ্ছা না এটা হচ্ছে মোল্লাইন আচ্ছা কত টাকা দিচ্ছ পারলাম মানে মোরল বলছো কি হ্যাঁ মোল্লাইনি আর এলিবি না হ্যাঁ আমি বলছি কি মোল্লাইনি হয়ে 10 টাকা দিচ্ছ লজ্জা লাগছে না তাহলে ওর থেকে ভালো উপরে উঠো চালাক তো উঠো আর তোমার ভাতারকে ডাকো হ্যাঁ ডাকছি তো তখন দেখো ভাতার লুকিয়ে আছে কোথায় লুকিয়ে রেখেছো দেখি চলে আছে এখানে লুকিয়ে রেখেছো কোথায় রেখেছো দেখো গিট্টি বেঁধে রেখেছো কি 10 টাকা চলবে না দিদা শুনো তুমি যদি 10 টাকা দিবা মোরল হয়ে এত টাকা কোথায় রাখবো আমাকে বলো রোজ ঘুগনি মুড়ি খাওয়ার ব্যবস্থা লাগিয়েছ হ্যাঁ দীপ এরপর কার বাড়ি যাবে মা আমি পারবো না তুই বল রাইহগণ এরপর কার বাড়ি যাবে তোমরা হ্যাঁ দিদা বলবে দিদা
ধান ভাঙতে যাবো গো আমি না যুধিষ্ঠির বাবুর বাড়ি। তার বাড়িতে আছে গো ঢিকি, তার বাড়িতে আছে গো ঢিকি, যাবো তাড়াতাড়ি। নাম বললাম ঘরের ভিতরে ঢুকে গেল বউর কাছে। ও এটাই বাড়ি? হ্যাঁ এ মা, হ্যাঁ দিচ্ছে মানে এরপর কার বাড়ি যাবো গো? কই গো শোনো মা, দুঃখ তারপরে যাবো কোথায়? 551 নিবা কিন্তু আগে। দিচ্ছে সত্যি? এরপরে কার বাড়ি যাবো দিদা? নামগুলা বলবা দেবে তো? ওরে বড়- ধান ভাঙতে যাব মোরা বন্ধু বাবুর। ক টাকা? আর কারো বাড়ি যাবো না ধান ভাঙতে, নিজে নিজে ভেঙে চলে যাবো। বিড়ি বেনে বেনে জমিয়েছো 20 টাকা। তোমার ধান নিব না, তোমার বাড়িতে ধান ভাঙবো না। হায় রে হায় রে, 20 টাকা দিবে গো? 20 টাকা পাবে আরো শরীরে? আমার খালি রগই উঠছে, ছয় ছয় করছে রাত। কমসে কম তো 100 টাকা দিবা। বাপরে, এ লিবা না, ওর বাড়িতে ধান ভাঙবো না। বললাম তো ওর বাড়িতে ধান ভাঙবো না। 20 টাকা কে ধান ভাঙে? এটা কি ব্যবসা ধরেছে? হ্যাঁ হবে না কোনো গল্প, চলো অন্য জায়গায়। ঠিক আছে, অন্যজনের বাড়ি চলো। কাল বাড়ি যাবো দিদা বলো? 20 টাকা দিয়ে ধান ভাঙতে যাবো ওর বাড়ি। একটা হিসাব করো কজন আছে দেখো আগে। 20 টাকা দিচ্ছে এত বড় দেহ নিয়ে। না ভালো তো, হ্যাঁ এত বড় দেহ কিনে চলে রেখেছে। কমসে কম 101 টাকা দাও। চুল কালি মনে বাস করলে চলার ব্যাপার ছিল। ইনকাম কম না। আচ্ছা বিধি কর্তাগুলো কই? বিধি কর্তাগুলো শুনো না, কিছু না, এদিকে আসো। এই আগে তোমরা দাও, কত করে আমাদের দিচ্ছ? জামাই বাবুদের কাছ থেকে আগে নাও। কত দিচ্ছ দাও। ছোট বড় আমি জানি না, আমি ছোট বড় তোমাকে কথা ধরেছি জানা তুমি চলবে না। জানো। ছোট বড়র কথা আলাদা। আমি দেখতে চাই তুমি হ্যাঁ। যদি জামাই বাবুর পক্ষ থেকে যদি না বের করতে পারো তাহলে ভাবো তুমি কোনো কিছু পারোই না। বের করে দাও, না তো আমি ধাতুড়িয়া হয়ে যাবো। পারতে হবে, পারার মতো কাজ করতে হবে। 500 টাকা দিবে। ফাটিয়ে দাও, ওদের কথা দেখছি। দেখি দেখি কেমন পাঠিয়ে দাও। দিতে পারি। লুকিয়ে বের করবা যেন কেউ না দেখো। টাকলু বাবু বলো বলো বলো, আসো তো হয়ে যাচ্ছে। ধরো ওরে ধান ভাঙতি যাব মোরা তো সময় যাব বাড়ি। ধান ভাঙতি যাব মোরা তো সময় যাব বাড়ি। 20 টাকা দিয়ে আমাকে 30 মতো নিয়ে নাও, মা ওইটুকু বেরিয়েছে আর বেরোয়নি, কি বলবা? আরে মামন সামন আশা, মামন সামন আশা করিবে পুরাণ। দিদি সবাই ধরো, একে ধরো। ধরবো কি উ দিবে আপনার মন থেকে? আমি কি বলবো? 551 টাকা দিলে হয়ে যাবে। জামাই বাবু বের করো। ঘুগনি মুড়ি খেয়েছে তো? ভালোভাবে দিয়ে দাও। তোমার 50 টাকার হেন তেন না না না, 50 টাকা তো হবে না। দেখো একটু দেখেছিল আমার হাতে ওর কিন্তু থেকে কিছু বড় আছে। আছো, ওর মতো বড়োর মতো কাজ করো।
বড়োর জায়গাতে পৌঁছাও। ওই যখন 150 দিতে পারলে তুমি 50 টাকা বেশি দিতে পারবে না? হ্যাঁ বাস, তুমি না খেলে আমরা খাই রে। ধর আর কোনো গল্প নাই। ওরে ধান ভাঙতে যাবো ও বললে হবে না। সাধু জামাইদা কোনটা? ওরে ধান ভাঙতে যাবো আমরা সাধু জামাইদা। পেট নাই 10 বিঘার একটু দাঁড়াও মা, জামাই কিন্তু খুব ভালো। এটা পেট না, এখানে টাকার খুনি। তুমি একটু শোনো, জামাই কিন্তু খুব ভালো, একটু আদর যদি করো না ভালো করে দেবে তোমাদেরকে। ও সোনা মোনা কুতকুতি ভালো করে বের করে দিয়ে দাও। 50 টাকা? না 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 তোমার হয়নি। আচ্ছা তুমি সব থেকে বড়, তোমার পেকে গেছে না পাকলে। আরে জামাই আমার অতি ভালো, জামাই আমার অতি ভালো, 505 টাকা দেবে। 505 টাকা ও দেবে মা। দিল 200, ওর থেকে বড়, তুমি ওদের থেকেও বড়। তোমার নাম তুমি কত দিবা? যাও না। ধরো মোড়ো করো, ওর মোড়ো ছাড়ো। দুশো 1 টাকা কমসে কম বের করো। আরে ওটা ছাড়। যাইবু দিয়েছে 200 টাকা। না না চলবে না, চলবে না, 200 টাকা লাগবে বাবু। বাবু সোনা দিয়ে যাও। যাই হোক, তোমার বাবু নয় মা, তোমার জামাই বাবু লাগে। ওটাই আমার জামাই বাবুকে বলছি। ওই যে কি বলছে, হাজার হাজারে খুলো বাজার এবার। দিয়েছি মিছি আমি শুনতে মানা নাই। কেন এরকম করছো বলো তো? মেয়ে কেন করছো? তুমি দিয়ে যাও। ঘুগনি মুড়ি খেয়ে পেট ফুলিয়ে নিয়েছে, আর দিবেই না। ছাড়ো ছাড়ো, আর দিবে না। এবার কার বাড়ি যাবো, কার বাড়ি যাবো? জামাই দা কই? আর জামাই দা কই? যেটা এটাই। আচ্ছা এই লোকটার বাড়ি চলো, 1000 বললো। ওই দেখি ও 1000 দিতে পারে। হ্যাঁ না ও কত দিল না দিল আমার দেখা নাই। তুমি কত দিচ্ছ? তুমি তো 1000 বললা, তুমি 2000 দিবা। হ্যাঁ জানি হও, যেমন সে হও। ওগুলো চলবে না, ধরো ধরো, একে ধরো। হ্যাঁ ওই 2000 দিবে। ওকে বললা 1000, তুমি 2000 দাও। 50 টাকার বাজার চলছে না। লিবা না, লিবা না। ব্যবসা ডাউন করতে চাইছো? ক্যামেরাটা ওর মুখের দিকে করো, ক্যামেরাটা ওর মুখের দিকে করো। 50 টাকা দিচ্ছে কোন লজ্জাতে? মালিকের কাকু মেরে দেবো। এই মতো হবে না। ওই না দেখো, বের করতেই চাইছে না, আছে পকেটে কিন্তু ভিতরে। লিব না, লিব না, চলো লিব না। এই মতো করে হয়? এগুলা খুচরা খুচরি বাদ দাও। একশোতে তোমাকে ছেড়ে দিব, 100-তে। কই গো, বাড়িতে ব্যস্ত। দাদু তুমি বুঝাও তো, তোমার কাছ থেকে লিব। তুমি যে আগে আসলে কি তোমাকে হয়েছে বাবা? টিফিন ও তোমরা চা পাওনি? তুমি 100 দিয়ে দাও, কালকে তোমার কোনো খাবা, ব্যাপার না। চুপ করে থাকো একটু। প্রথমে তো বলেছি বাবা আমি। এবার চুপ করে দিদার কাছে থাকো। চলো, দিদার। এটা দিদার কাছ থেকে লাও। আয় কুলা নিয়ে এসো গো। তোমার ভাতার দিয়েছে, তুমি দিয়েছো? না না, ওগুলো চলবে না। এই ধরো। দিদার কাছে যাও। ওরে ধান ভাঙতি যাব মোর আমার দিদার কাছে। ধান ভাঙতি যাব মোর আমার দিদার কাছে।
50 টাকা দিবে সে। দেখো দেখো দেখো, জিন্স প্যান্ট নিয়ে আসো, জিন্স প্যান্ট আগে নাচবে। থেকে যুক্তি করে এসেছে। এই মতো করে হয়। শাড়ি টাড়ি খুলে জিন্স প্যান্ট পরে নাচতে হবে। কে দিয়েছে টাকা? তুমি বের দিদা, করো। কত সবাইকে দিচ্ছ? নিয়ে আসো। 50 টাকাতে 100 টাকা? দিচ্ছে। শোনো শোনো, বেশি না, 501 টাকা দাও। দিদা 100 টাকা দিয়ে পার পেয়ে গেল। আর দিদা কই? এই তো দিদা বসে আছে। আবার রয়েছে সুযোগ। তুমি আরো কি বাকি মনে আছে, করেছো? দাঁড়াও। এই এটা দিদা বসে আছে। যাও দিদা দাও কাছে গো। যাও, যাও দিদা কাছে। ওটা দিতে বেশি দিবে। ওরে ধান ভাঙতি যাব মোরা ওই দিদার কাছে। বিষ খাওয়ার টাকা দিল, বিষ খেয়ে মরবো আমরা সবাই মিলে। 20 টাকাটা হবে না। 20 টাকা তো বিষ দিচ্ছ, 20 টাকা চলবে না। হবে না 20 টাকা। তুই যা, তুই যা, তুই পারবি, যা যা, দিদা আছে, যা। এই আর এত এত সব বসে রয়েছে, যুবক যুবক ছেলেরা আছে, তারা 20 দিবে টাকা না? হবে না। আরে ওরা তাদের কি- নাম বলতে হবে না? ওরা তো কুঠি ভরে দিবে। তারা কুঠি করে দিবে তো? হ্যাঁ, আমার কেমন সন্দেহ লাগছে তারা মনে হয় দিবে না। দিবে না মানে? তাদের কাছ থেকে ভালো করে বের করো। তোমার লোক চিনতে জানো না। কেন? আমি লোক ঠিকই চিনি। তুমি বলো তো কে দিবে কে দিবে না? ওই যে নুকিয়ে বসে আছে কোনাতে, হ্যাঁ, ওই যে সাদা শার্ট পরে, তাহলে ওই যে। ধরো। ওর কাছে গেলেই 500 পাওয়া যাবে। যাও, ঠিক আছে। ওই দাদুর কাছ থেকে যা। নিয়ে এসো। যাও যাও, ওর কাছে যাও, ও গ্যারেন্টি দিবে। ওরে ধান ভাঙতি যাব মোরা, ওরা ধান বাড়ি। কি হলো? ও অফিস যাচ্ছে নাকি? অফিস থেকে নিয়ে আসতে হবে নাকি? হাই হাই রাম, কি বলি আমি গো। অফিসের ব্যাপার আছে। পকেটে টাকা নিয়ে বসিনি। অফিস অফিস বুঝো? অফিস কি? বউ। ও বউয়ের আরতে রেখেছে। হ্যাঁ। টাকা দিবে তাহলে। মামা, মামা, ধরো তোমাদের মামাকে ধরো। এই মামা এদিকে এসো, এদিকে এসো। তুমি কত দিচ্ছ বলো? ধান ভাঙা বিধিতে কত বকশিস দিচ্ছ? হ্যাঁ, ওটা কম করে। তোমার ভাগ্নিরা আছে ভেবে কথা বলো। এই শোনো, তোমার জন্যই কম করে বলে দিচ্ছি 1000 টাকা। না হ্যাঁ। অন্য কোথাও হলে 2000 টাকা বলতাম। বলো, ঠিক করে বলো। না 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 না, দেখো মামা, 1000 বলেছি, তোমাকে লস করে 800 টাকা বলে দিচ্ছি। দুশো দিতে হবে। 200 দিয়ে দাও, 200 দিয়ে দাও, 200 দিয়ে দাও, দিয়ে দাও, 200 টাকা, 200 টাকা দিয়ে দাও। বেশি না, তুমি যেটা বললা সেটা হলো না, আমাদেরটাও হলো না। 1000 টাকা চাইলাম, ওটাও হলো না। 200 টাকা দিয়ে দাও, 200 টাকা দিয়ে দাও। ঠিক আছে মামা, নিয়ে এসো। এবার যাও যাও, সর্বজাতের এবার ভয়ে ভয়ে পালাচ্ছে, দেখো। চলো সর্বজাতি, চলো সর্বজাতি, চলো। আরে ধান ভাঙতে যাবো গো আমরা সর্বজাতি বাড়ি। বামন শ্যামল আশা, বামন শ্যামল আশা করিবে পুরাণ।
এবার রাজপ্রাসাদ ওদিকে ধান ভাঙরি মুরুরি আর ধরি বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ও ধান ভাঙরে উঠিয়া ভরে বসিয়া লড়কার ওরে বসিয়া লড়কার সব সখীতে ধান ভাঙে মাঝে মারে লাজ দিদি উঠিয়া ভরে আমি সবার বড় আমি সবার বড় সব সখীতে ধান ভাঙে ছেড়ে করি ধরো দিদি দিদি ধান ভাঙরে মুরলি রাই ধরি এবার চলো জল শাস্তে চলো চলো ও কি গো রে বা ঝিলিমিলি মাদলের টোকায় আরে জল সাজিতে যাব মঞ্জুরি আর গানে গৃহকর্তাদের বলা হচ্ছে কই গো কলস নিয়ে আসো, তোমরা কি কেউ ঘুরবে না? শ্রদ্ধেয় আমার জল কাটা কি করবা? শ্রদ্ধেয় আমার দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব জনেরা, আপনাদেরকে প্রেম ভালোবাসার খাতিরে অনেকের বাড়ি পৌঁছাতে পেরেছি, অনেকের বাড়ি পৌঁছাতে পারিনি নেমন্ত্রণ নিয়ে। তো যিনারা সকলে এসেছেন নেমন্ত্রণ পেয়ে দয়া করে আমাদের এই ছাদে উঠুন। আপনাদের জন্য যৎকিঞ্চিত ওই ভালোবাসা মিশ্রিত, অর্থের বিনিময়ে নয়, ভালোবাসার বিনিময়ে যতটুকু পেরেছি আপনাদের সেবার ব্যবস্থা করেছি। আপনারা দয়া করে একটু ছাদে উঠবেন কষ্ট করে। রাধে রাধে। আসুন বাবারা, যিনারা এসেছেন সকলে আসুন, ওই ছাদে উঠে আসুন। আরে এক কলয় জল মোরা খামরা বিলাবো কি আরে বাড়ি নিয়ে ভাবে শুভকাল করাবো কি তোমরা গেছো দিদি বসো দিদি এ জল সাজিব মোরা মামু, ওই মামু, ওই মামু আসো আসো আসো, মামু আসো, 1000 টাকা নিয়ে আসো, 1000 টাকা। আচ্ছা আসেন আপনারা, যিনারা ইয়ে করবেন চলে আসুন, আপনারা সকলে আসুন। আরে কলস নিয়ে শুধু ঘুরবে ব্যাস। তো কলস টাকায় আবার বলি, একটু কষ্ট করে একটু ছাদে উঠে আসবেন আপনারা, একটু কষ্ট করুন। যিনারা এসেছেন আমন্ত্রণ পেয়ে এই বালাবালির বিবাহে, একটু দয়া করে আপনাদের জন্য যৎকিঞ্চিত ব্যবস্থা করেছি, উপরে উঠে আসুন। এদিকে নিমাই মণ্ডল ধান ভাঙা বিধিতে 200 টাকা দিয়েছে, তাই মামলা স্যার কাছে কামনা করি। ওই শোনো, শুধু নিমাই নয়, ও হচ্ছে এইখানকার নিমাই, নদের নিমাই নয়। কি করেছে জানো? ওই নদের নিমাই নয়, এইখানকার নিমাই। এই যে প্যান্ডেল অপারেটর, যে এই যে সুন্দর প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আমরা যে মনসা গান গাইছি, শুধু এখানে নয়, নানান জায়গায় বিয়ে বাড়িতে অনুষ্ঠানে সে প্যান্ডেল দেয়, তবে খুব কম খরচে দেয়। যদি যোগাযোগ করতে পারেন, এই নিমাই মণ্ডলের সাথে যোগাযোগ করবেন। সেই নিমাই 200 টাকা দান করে গেছে। সবাই মিলে নিমাইয়ের মঙ্গল কামনা একবার জয় জয় মা মনসা দেবীর জয় বলবো, জয় জয় মা মনসা দেবীর জয়, গুরু কৃপা হিকে বলবো। কি বললে?
ভালো বউ যাতে পায় না, নিমাই যাতে সুন্দর বউ পায় একেবারে ওর মতো। ওরে বাতির ঝিলিমিলি মাতুলির টোটা বাতির ঝিলিমিলি মাতুলির টোটা पानी घाटियारी पानी घाटियों पानी घाटियों এবার নাপিত কে রেখে খিউরি করো। বেশ মা, তাই হবে, যাও। লাউয়াকে ডাকো। হ্যাঁ ডাকো। ডাকো তুমি ডাকো। কোথায় রে লাউয়া? হ্যালো হ্যালো হ্যালো। তোর 14 গোষ্ঠী উড়ায় আম গাছের কৌয়া।
কি বললো? আমার 14 গোষ্ঠী ওরা আম গাছের কাউয়া, আমি পারবো না ডাকতে। কোথায় রে হরাই নন্দন দাস? তোর 14 গোষ্ঠী কাটে আমার ঘোড়ার ঘাস। কোথায় রে হরাই হরাই পাত্র? তোর বাবা আমার স্কুলের ছাত্র। এই পাওনা ভুটকা, তুই আয় এখানে। আমাকে ডাকছিস কি রে? আরে ও মিতলাওয়া, তাহলে কাকে ডাকছি? আই আসি। আমায় কে ডাকে রে লাউয়া বলে, যেতে পারি না আমি সেলুন ছেড়ে। আমায় কে ডাকে রে লাউয়া বলে, যেতে পারি না আমি সেলুন ছেড়ে। এই তুই আমাকে কি বললি? তোর ফুক নিয়ন কর। হ্যাঁ হ্যালো বল। আমাকে কি বললি? তুই কি বলে? তুই কি বললি আমাকে? আমি তোকে লাউয়া বললাম। আমি ঠিকই বলেছি, তোর 14 গোষ্ঠী আম গাছে প্রায় কাউয়া। আমাকে গাল দিলি? না, গাল কোথায় দিয়েছি? এই নাপিত, তুই হ্যাঁ। কোথায় ছিলিস? আর বলিস না, শ্রাদ্ধ বাড়িতে। কি শ্রাদ্ধ বাড়িতে? শ্রাদ্ধ বাড়িতে তুই কি করছিলিস? আর বলছিস এই শ্রাদ্ধ করছিলাম। ই রাম, চল তাড়াতাড়ি। কোথায়? জানিস না তুই? না, কি? আমাদের ভাইকে খেউড়ি করতে হবে। কে? ভাইয়ের বিয়ে আছে। পারবো না। কেন পারবো না? কেন? ভালো ভালো বাড়িতে সুপারি এবং নিমন্ত্রণ, হ্যাঁ। আমার বাড়িতে কিছু না, পারবো না কামাতে। এই মা, তোকে তো আমি নিমন্ত্রণ দিয়েছিলাম। ওই বাইরের বিচ্ছি? ওটা বাইরের বিচ্ছি ছিল না, মানে কুলের বিচ্ছি না ওটা। কি? ওইটা ছিল হর্তিকি। ও হরতি কি? হ্যাঁ। কে কামাতে হবে? আমাদের লক্ষিন্দরকে। শোন, আর কই তোদের আই এগুলো? তুই কি কি কামান জানিস? ভালো ভালো। দেখা তো একবার। 1 নম্বর হাই রোড। ওটা কেমন? মাঝখানে খুর ধরবো, হ্যাঁ। আর দুদিকে ছেড়ে দেবো, আর দুদিকে গাছের ফরজ, 20 টাকা গাড়ি চলবে, 20 টাকা এটা 22 চলবে টাকা। না। আর কিছু? দুপাকা কামান। এটা কেমন? দুপাকা কামান একেবারে সেই কামান, এটা মারি, এর কামানে জবাব নাই। দেখি তো একবার কেমন। কাকে দেখাবো? ওটা কেমন তো? কাকে দেখাবো? দেখাতে হবে না। তাহলে অন্য অন্য নয়ন ঝুরঝুরি। নয়ন ঝুরঝুরি? হ্যাঁ। এটা মনে হয় ভালো না? দেখা তো কেমন? খুর ধরবো, হ্যাঁ। এদিকে দিকে ছেড়ে দেবো, আর সব দিক থেকে রক্ত বেরোবে। এটা চলবে না। এটা শোন, চলবে না? বর বেশে উত্তম কাটিং কাট কাটবি, হ্যাঁ ঠিক আছে। বুঝলি? এই শোন, হ্যাঁ, বল। তোর মেন জিনিসটা দেখাবি? আমার মেন জিনিসটা? তোর মেন জিনিসটা কেমন আছে দেখি ভাই! একবার। তোরা মেয়ে ছেলে কি অন্য কিছু দেখাবি না? না? কেন কেন দেখাবো রে? দেখাবি না? টেনে খুলবো। তাই দেখা। এই তুই কি ভেবেছিস? আগে বলতো তোর রাই এগুলো কোথায় গেছে? সব তুই কি ভেবেছিস? খেতে এসেছে কি নাইট নিতে এসেছে? শোন, কাজ কর চুপচাপ। কাজ করে চুপচাপ দেখা না, বোর্ডে কেন নাই? ওই টাকা নিবে খালি। তোকে ওই জিনিস দেখাতে বলে নিলি, এটা অস্ত্রের তো কথা। কথা বলতে পারছি না তো, লাবার লাবার কেন করছি? রাই এগুলো ডাক। লেখুল। তাহলে নিজে মরবি মরবি, আমাকে নিয়ে মরবি। সব মরে গেছে না, সারা সব কাম ক্রিয়া করতে টাকা নিবে, বসে বসে টাকা নিবে, সবটা যে সবটা বসে বসে টাকা নিতে এসেছে। ভালো লাগছে না, আমরা তো রাই এগুলো ডাক। দাদা, বন্ধু, ভাইয়েরা, গুরুজনেরা, আপনাদেরকে নিমন্ত্রণ করেছে এই বাবাটা, তাই আপনাদের কাছে তার হয়ে বলছি, আপনারা দয়া করে উপরে উঠে আসুন। যিনারা এসছেন একটু চলে আসুন, আপনারা আসুন আসুন আসুন।
ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য, আসুন। রানীমা, রানীমা, কি হয়েছে বাবা? আপনার বাড়িতে আর নাই দাসিগুলো? কেউ নাই, কাউকে নিমন্ত্রণ করিনি ও আমি। খেতে এসেছে সব? শুধু খাবার খেয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ঠিকই আছে, সবটা ঠিক আছে, বাড়িতে থাক, নাইট লিবি। শোনো, তুমি সুন্দরভাবে বর কামান কামাও, ঠিক আছে? ওরে লাওয়া রে, ওরে না বিতরে, মোর বাচারি কোনো জ্বালা সয় না, মোর বাচারি কোনো জ্বালা সয় না, মালিয়া গিরি কোন সিস্টেমে চুল কাটা এটা? ভালো, তোদের খাওয়া দাওয়া? হ্যাঁ, খাবো না, রাজবাড়িতে এসে খালি কাজই করে যাবো? খাবো না, খাবো না। আরে কামানে যদি সুরঙ্গ হয় রে লাহুয়া, বসিবার খুঁটা দিব তোকে রে। ঢুকলো, ঢুকলো। কামানের গুষ্টি বেঁচে আর খুঁটাটা বের কর। এই ছেলে, বের কর খুঁটা বের কর। এই কি হলো? খুঁটা বের কর পিছন থেকে। কই খুঁটা? কি বলে রানীমা? কি হলো বাবা? ভালো কথা। আমি বলিনি, রাহিও বলে বলছে। কি হয়েছে তোমার? কে বলেছে? খোঁটা কে বলেছে? এদিকে আয়। কি? ঝিমানি তো প্রথমে লেগে গেছে, তাও ঝিমাচ্ছি। এরকম কেন বলছিস খুঁটা? এই শোনো, তোমার খুঁটা দিতে বলে কি বলেছে জানো? আরে চারি খুঁটি চিয়া দিয়ে বললাম আরে ওরে না বিগলে, কোনো কাজে কোনো জ্বালা সয় না। কামানে যদি সুরঙ্গ হয় রে লাউয়া, 12 বাটের গাবি দিব তোকে। ওই! টাকা বেশি দিবে? 12 বাটের গাবি দিব। 600 টাকা নাইটি দিবে। এই শোন না, টাকা বেশি দিবে না কেন ভাই? শোন ভাই শোন, হ্যাঁ বল। 12 বাটের গাবি দিব। হ্যাঁ, 12 বাটের কাবি। হ্যাঁ। কমনের গুষ্টি বেশি। এদের কামাবো কিন্তু তোর কামাবো না। এই কি শোনো হয়েছে? বাবা, চলো, কি বলবি তো কি হয়েছে হয়েছে তোমাদের? কি বললি? 12 বাটের 12 বাটের কি গাবি বুঝি না আমি? কেন বল? বাকরির কোটা দুটা, 4টা। হ্যাঁ। দুটা আর দুটা ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ হলো। আমি 4টা। আচ্ছা, মুরগির কটা? মুরগির হচ্ছে 32টা। মুরগির হয়? ইঁদুরের হচ্ছে 12টা। না না, ইঁদুরের না, শুয়ারের না। হ্যাঁ, আমার ছেলে মেয়ে খাবে, শুয়ারের এরকম হবে, এরকম শোনো বাবা, এরকম তোমাকে করবে? কেউ আমি না, তা বলিনি রে, শোন। এই দাঁড়াও, 3 4 কত হয় গুণ? দাঁড়াও মা, হ্যাঁ বলেন রানীমা। তোমাকে কেউ সরে দুধ খেতে বলিনি জানো? বলেছে? একটা গাভীর কয়টা বাট? 4টা। আ 4টা। 3 4 কত হয়? 4 কে 4 টা 3 4 36। 36। তোমার বাপ কি গন্তে শিখিয়েছে? হ্যাঁ। আরে 3 4 গাভীতে বলাও রে কামানে যদি সুরঙ্গ হয় রে লাউয়া, তোর বইনের সঙ্গে বিয়া দিব। কি কেন বললে? তোর বোনের সাথে বিয়া দিব? তুই করবি নিজের ভাইয়ের সঙ্গে বিয়া? এই পঙ্কজ দা, আপনি বিয়ে করবেন? এটা আপনার বোন হলো? আপনার বোন হলো, করে নেবেন বিয়া। হ্যাঁ, তুই নিজের ভাইয়ের সঙ্গে বিয়া করলি, বিয়া ওটা আমার ভাই হলো। তো করে নিবি বিয়া তুই, আমাকে বলছিস তো? শোনো বাবা, আমাকে বলতে নাই, তাও কিন্তু আমি পারছি না, শুনলা? হ্যাঁ, কি করবো? আচ্ছা ঠিক কথা বলো তো, হ্যাঁ যার সঙ্গে তোমার বিবাহ হবে, ঠিক আছে, হ্যাঁ। সেটা তোমার সম্পর্কে কে লাগে? কে লাগে? শোনো, হ্যাঁ মা সম্পর্কে তুমি বিয়ে করেছো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। হাই রে কমল, বল মা সম্পর্কে বলে বিয়ে করেছে। না মা, শুনতে একটু উল্টা পুল্টা। আরে বোন সম্পর্কে বিয়ে দি বলাও আরে ওরে না ভিতরে। রানীমা, চুল কাটা হয়ে গেছে আমার দাড়িতে।
এবার কর্ণভিত করো। হ্যাঁ এইটা দিয়ে না বাবা, স্বর্ণের সুচ রয়েছে আমার কাছে। স্বর্ণের সুচ? হ্যাঁ এই নাও। যেখানে মারতে পারো সেখানে মারবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বল। টাইম কিন্তু বেশি নাই বাবা, শুনলাম একটু তাড়াতাড়ি মার মার করো। মার, ঢুকছে ঢুকছে, মাথায় মার মাথায় মার। ঢুকেছে। হ্যালো গন্ধ চুয়াবো। আমার হয়ে গেছে। আস্তে আস্তে, এবার তুমি যাও, বরযাত্রীগুলো সকলকে কামিয়ে আসবে, গন্ধ চুয়াতে হবে। হ্যালো ওরে গন্ধ চুয়াবো, আরে গন্ধ বানিয়ারি ঝি, আরে গন্ধ চুয়াবো ঘরেতে। ওরে আগে চুয়াবো গন্ধ ঘরে দেবের ঘরে, পরে চুয়াবো বাড়ি জলা আরে ওই পাড়ায় আছে লক্ষ্মীন্দরের মাতা, ডাক দিয়া বলো যেন আসবে গো। আসছে। লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর গৃহকর্তাকে বলা আছে 1 টাকা কোলা, ঠিক আছে? চন্দন হলুদ সিঁদুর নিয়ে আসো, ধান দুব্বা। আরে ওই পাড়ায় আছে লক্ষ্মীন্দরের মাসিমা, ডাক দিয়া বলো যেন আসবে গো। আরে ওই পাড়ায় আছে লক্ষ্মীন্দরের ঠাকুরমা, ডাক দিয়া বলো যেন আসবে গো। আসছে। সবকে বিয়ে বাড়িতে মেয়ে দেখেছে না যে কোনো ধ্যান নাই কারো, একটা যে আসন লাগবে তাও কি জানে না ওরা? আসন দাও, ধান দুব্বাগুলো দাও, কিছু তো আসরও নাই। আরে হলুদ চুয়াবো গন্ধ বানিয়ার ঝি, হলুদ চুয়াবো ঘরেতে ঘরে।
হ্যালো টেস্ট হ্যালো সড়কা ও সড়কা কি হয়েছে গো? আজ তুমি রায়গণকে সঙ্গ নিয়ে আজ একেবারে বিধিতে ব্যস্ত থাকলে হবে বলো? একটি কথা বলবো তোমায় আমি। হ্যাঁ গো। বারবার যখন আমি লক্ষ্মীন্দরের বিধির কথা মনে পড়ছি, সেই সময় যেন আমার বক্ষখানা ফেটে যায় গো। সড়কা বারবার যেন আমার ছয় ছটি পুত্রীর কথা শুধু মনে পড়ে। এই শুভ দিনে শুভ লগ্নে অতীতের কথা ভেবে লাভ নেই গো। তাই বলি নারী বিধি আচরণ সমাপ্ত হয়েছে সনকা। জানো গো জানো, হ্যাঁ, সকল দুঃখ বেদনা দূর করে দিয়ে আজ আমি যে লক্ষ্মীন্দরের বিধিকর্ম আমি সমাপ্ত করেছি। ওই দেখো না গো, দেখো আজ যেন লক্ষ্মীন্দরের গন্ধ চুয়াতে লেগেছি আমি। বেশ, গন্ধ ছোঁয়ানো সমাপ্ত হলে সনকা আমি যে নিজ হস্তে আমার খোকাকে বড় বেশি সজ্জায় সজ্জিত করব। তুমি সুন্দরী করে সোলার মুকুট সোরাল মারল, একটি ধুতি পাঞ্জাবি পরিয়ে বর বেশে সজ্জিত করে তুমি নিয়ে যাবে ওই উছানি রগরে গো। হে গো সনকা, তাই নিয়ে চলো না, আমায় খোকার কাছে নিয়ে চলো। স্বামী গো, আমি যে পারবো না এই বেশি দর্শন করতে। যেদিন আমায় শ্রীধর গদাধর জটাধর বলেছিল মা, একটিবার তুমি আমাকে বিদায় করো না গো। আমি যে যাবো এই ফুল বাগানে খেলাধুলা করতে, অগো কিন্তু যে আমার মন চাইলে গো, শুধু বারবারই যেন আমি তাদের কথা ভেবেছিলাম, কিন্তু আমার মন চাইলে। আজ তুমি ওই শ্রীধর জটাধর তাদের কথা ভেবে নয়নের অশ্রু ধারা বই যাচ্ছে। কিন্তু জানো গো, আজ যদি তোমার মুখে মনে চাই খোকামোর, তবে কি করে যাবে বিয়ে করতে বলো? তোমাকে যে হৃদয় শক্ত করতে হবে সরকার, হাসি মুখেতে তুলে দিতে হবে আমার হস্তে, তবেই তো নিয়ে যাবো জানি না করে। ওই জন্য তো তোমাকে বলেছি, নয় রয়েছে আমার ন্যাড়া কাকু, তাকে বলো সুন্দরী করে ফুলের মাল্য সোলার মালা মুকুট একটি সোনার থালায় যেন সজ্জিত করে নিয়ে আসা শুধু আমার লক্ষ্মীন্দরের জন্য। আমি যে পারবো না গো, পারবো না সরকার, যেন যতবার দেখি আমার বক্ষ কারা যেন ফেটে যায়। বেশ, তুমি আর নয়নের জল বর্ষণ করো না, আমি নিজ হস্তে খোকাকে সাজিয়ে দেবো। তুমি যাও, তুমি যাও, আমাকে আর বলো না গো, বলো না। বেশ, খোকা ও খোকা। পিতা গো। হ্যাঁ বাবা। বাবা, চেয়ে দেখো, ক্ষণক্ষণ পূর্বে আমার গ্রন্থ সমাপ্ত হয়েছে পিতা। হ্যাঁ খোকা। সকল নারী আচরণ সমাপ্ত করে মা আমায় এখানে বসিয়ে দিয়ে সকল নারীদেরকে ভিতরে দাঁড়িয়ে নিয়ে গেছে। কিন্তু বাবা, হ্যাঁ খোকা, আজ তুমি হঠাৎ করে আমার কাছে কেন পিতা? জানো বাবা, বাবা গো,